যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা কি সোনার হসপিটাল? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে রোগীরা চিকিৎসাধীন তাদের যে খাবার দেওয়া হতো সেই খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠত, অর্থাৎ খাবার ঠিকঠাক মতন দেওয়া হচ্ছে না বা খাবারের কোয়ালিটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলতেন রোগীর পরিবারের সদস্যরা। সরকারের তরফে এর আগে মাথা পিছু অর্থাৎ প্রত্যেক রোগীর মাথা পিছু 56 টাকা 46 পয়সা বরাদ্দ করা ছিল, কিন্তু আজকে রাজ্য সরকারের বাজেটে সেটা বাড়ানো হলো 110 টাকা। এতে কতটা সুবিধে হবে রোগীদের, এই বিষয়ে কথা বলবো রোগীদের আত্মীয় স্বজনদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে এসএসকেএম হাসপাতাল চত্বরে এবং এসএসকেএম হাসপাতালে দেখা যাচ্ছে রোগীদের পরিবার আত্মীয় স্বজন তারা বাইরে রয়েছে এবং তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। এই যে এসএসকেএম হাসপাতালে যে পেশেন্টরা ভর্তি রয়েছে, আপনার ফ্যামিলির লোকজনও রয়েছে, রাজ্য সরকারের তরফে 110 টাকা খাবারের বরাদ্দ করা হলো, এতে কি মনে হয় খাবার আরও ভালো হবে, বেটার হবে? অবশ্যই ভালো হওয়া উচিত। এখনকার তুলনায় 110 টাকা যে খাবারের বরাদ্দ করা হয়েছে সেটা আশা করব যে আরও বেটার হবে। আর এখনকার যে খাবার দিচ্ছে নর্মালি সেটার থেকে আরও বেটার আশা করি। রোগীর ট্রিটমেন্ট, রোগীর খাওয়া দাওয়া সমস্ত সবটাই বেটার হোক, এটাই আমরা চাই সব সময়ের জন্য। রোগী সুস্থ থাক, রোগীর পরিবার সুস্থ থাক। আমাদের সরকারও এই চিন্তাধারা নিয়েছে, খুব ভালো। আগে খাবারের গুণগত মান নিয়ে একটা প্রশ্ন উঠতো যে খাবারের কোয়ালিটি ঠিক নয়, কারণ রাজ্য সরকারের তরফে 56 টাকা 46 পয়সা বরাদ্দ করা ছিল, কিন্তু আজকে বাজেটে 53 টাকা 36 পয়সা আরও বাড়ানো হলো, অর্থাৎ 110 টাকা করা হলো। এতে কি মনে হচ্ছে যে এবার রোগী ভালো খাবার পাবে? এতে তো মনে করা হচ্ছে তো রুগী খাবারটা মানে আগে যে দামটা কম ছিল এটা বেড়েছে, তার মানে রুগী খাবারটা একটু বেস্ট ভালো পাবে, বেটার পাবে। কিন্তু এখানে খাবারে সব মানে মাছের সাইজ থেকে এ থেকে সব মানে ছোট ছোট একটা মানে এইটুনি রুই মাছ, একটা রুগী একটু মিডিয়াম সাইজ দিলে ভালো হয়, কিন্তু রুগী ঠিক মতন খেতে পারে না। আরে একই খাবার সেই পুঁই শাক কুমড়ো দিয়ে মানে ঘ্যাট, তা সেটা দিয়ে মানে পটল এ দিয়ে মানে সব ঝোল, মানে যে একটু পেশেন্টের যে খাবারটা মানে পাতলা ঝোল ঠিক আছে। অর্থাৎ যে অভিযোগ উঠতো খাবারের গুণগত মান নিয়ে, যে মাছের পিস দেওয়া হতো বা যে সবজি দেওয়া হতো তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতো। তবে রাজ্য সরকার আজকে যে বাজেট পেশ করেছে সেই বাজেটে 110 টাকা করা হয়েছে প্রত্যেক রোগীর মাথা পিছু খাবারের বরাদ্দ। এখানে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এই যে আগে 56 টাকা ছিল, 56 টাকা 64 পয়সা বরাদ্দ ছিল, 53 টাকা 36 পয়সা বাড়ানো হলো, টোটাল 110 টাকা। এতে কি খাবার ভালো পাবে রোগীরা? আশা রাখছি এবার খাবার ভালো পাবো। চিন্তা ভাবনা সেরকমই তো আছে, দেখাই যাক কি হয়, যে ভালো দেয় কিনা। বলছি যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু মহাশয়কে জানাচ্ছি যে আমার শুধু ওই খাদ্য নিয়ে না, মানে এই প্রত্যেক ওয়ার্ডে যেন একটা করে অন্তত মিনিমাম, আমার রিকোয়েস্ট দুই হাতে, যে প্রত্যেক ওয়ার্ডে যেন একটা করে অন্তত মানে পেশাব করার জন্য একটা যেন ব্যবস্থা থাকে, এইটাই আমার চাওয়া। আর খাওয়া দাওয়ার কথা তো পরে রইলো, সেটা তো পাতলা ঝোল, মাছের ঝোল তো এই ছোট পিস বা এই সবগুলো যেন একটু মানে সেই দিক দিয়ে নজর থাকে, এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী। খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন। যে খাবার দেওয়া হতো তাতে মাছের পিস ছোট এবং সেখানে খাবারেরও কোয়ালিটি ঠিকঠাক থাকতো না, কিন্তু এবারে 110 টাকা করা হলো, এবার কি ভালো হবে বলে মনে করছেন? আশা তো রাখছি যে ভালো হবে, কেন 110 টাকা যেহেতু বাড়লো, এই 53 টাকা বাড়লো, অটোমেটিক ভালো হওয়ার কথা। এবার যদি এটাকে সরকারকে এটা প্রত্যক্ষ করতে হবে বা এটাকে দেখতে হবে যে ভালো হচ্ছে কিনা। কিন্তু আগে যে 56 টাকা ছিল মাছের পিস এত বড়টা, হ্যাঁ, পেশেন্টকে খাইয়ে আসছে, পেশেন্টের খাবারে ঠিক আছে, একটা পেশেন্ট অসুস্থ মানুষ কিন্তু এমন খাবার দিচ্ছে যাতে মুখে তোলা যাচ্ছে না, এতটা তো হবে না, একটু খাবারের তো গুণ থাকবে। হ্যাঁ, এবার খাবারের কোয়ালিটি ভালো হবে বলে মনে করছেন, আশা করছেন? হওয়াটা উচিত।
যে টাকাটা আগে যে ছিল আজকে তার ডবল হয়েছে যেহেতু, ভালো তো হবেই। এবং এরপরে যত টাকায় দেওয়া হোক সরকারের নজর থাকতে হবে। নজর না রাখলে কোনোদিনই ভালো উন্নত মানের খাবার পাওয়া যাবে না। নজর থাকলে সবই ঠিক আছে। অর্থাৎ সরকার যে 110 টাকা মাথাপিছু রোগীদের মাথাপিছু খাবারের বরাদ্দ বাড়িয়েছে তাতে খুশি প্রত্যেকে, অর্থাৎ রোগীর পরিবারের লোকজনরা খুশি। তবে সরকারের নজর দেওয়া উচিত আদৌ রোগীরা মাছের পিস বড় পাচ্ছে কিনা বা খাবারের কোয়ালিটি ভালো কিনা, এমনটাই বলছেন রোগীর পরিবারের সদস্যরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে রনয়, কলকাতা।